অপমানের জবাব নীরবতার শক্তি। অপমান এক ধরনের আগুন। এই আগুন মানুষকে ভেতর থেকে পুড়িয়ে ফেলতে পারে, আবার ঠিক এই আগুন মানুষকে এমনভাবে জ্বালিয়ে তুলতে পারে যে নিজের ভাগ্য নিজেই লিখে ফেলে। যে মানুষ অন্যকে অপমান করে সে আসলে নিজের ক্ষমতা ও দুর্বলতার প্রকাশ করে। কারণ যার নিজের ভিত শক্ত, যার মধ্যে জ্ঞানের আলো আছে, সে কাউকে অপমান করতে জানে না। সে জানে সম্মান দিয়ে মানুষকে বড় করা যায়, অপমান দিয়ে নয়। কিন্তু বাস্তব জীবনে আমরা প্রায় এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে মানুষ বিনা কারণে অপমান করে। বন্ধু, আত্মীয়, সমাজ সবাই কোনো না কোনো সময় এমন আঘাত দিয়ে যা হৃদয়ে দাগ ফেলে। তখন মনে হয় জবাবটা দেই, তীব্রভাবেই দেই, যেন সে বুঝে যায় সে কাকে ছোট করতে গেছে। কিন্তু থেমে ভাবো, যদি তুমি তাদের মধ্যে আচরণ করো, তাহলে তোমার আর তাদের মধ্যে পার্থক্য কোথায় রইল? অপমানের জবাব মুখে দিলে ক্ষণিকের সন্তুষ্টি মিলতে পারে, কিন্তু সেই জবাব তোমাকে মানসিকভাবে শান্ত করবে না। কারণ তর্কে কখনো সত্য জয়ী হয় না। জয়ী হয় সেই মানুষ যে নীরব থেকে নিজের কাজ দিয়ে পৃথিবীকে উত্তর দেয়। নীরবতা কখনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি এমন এক শক্তি যা সবাই অর্জন করতে পারে না। মনে রেখো, পৃথিবীর ইতিহাসে যত বড় মানুষ, তারা অপমানের মুখোমুখি হয়েছে শতবার। স্বামী বিবেকানন্দ এক সময়ে ভিক্ষুক সন্ন্যাসী বলা হয়েছিল, কিন্তু তিনি একদিন সমগ্র পৃথিবীকে শিক্ষা দিয়েছিলেন ভারতীয় সংস্কৃতির মহত্ব। তুমি যাদের সফল হতে দেখো, তাদের পেছনে আছে অসংখ্য অপমানের কাহিনী, কিন্তু তারা মুখে নয়, কাজে জবাব দিয়েছেন। তাই আজ ইতিহাস তাদের শ্রদ্ধা করে। অপমানের জবাব দিতে চাও, তাহলে নিজেকে এতটাই উন্নত করো যেন তোমার সাফল্যের আলো তাদের চোখে ধাঁধা লাগিয়ে দেয়। যখন তুমি নিজের জীবনে সঠিক পথে এগোবে, তখন যারা তোমাকে অপমান করেছিল তারাই একদিন তোমার সামনে নত হবে। তুমি তখন হাসবে, কিন্তু প্রতিশোধের হাসি নয়, সেই হাসি হবে গর্বের, আত্মসম্মানের এবং নিজের উপর বিশ্বাসের। অপমানকে ভয় পেও না, বরং তাকে গ্রহণ করো একটি শিক্ষা হিসেবে। যে তোমাকে অপমান করেছে সে তোমাকে কিছু শিখিয়েছে, ধৈর্য, সহ্য শক্তি এবং মানুষকে চিনতে শেখা। অপমান যদি তোমাকে দুর্বল করে ফেলে, তাহলে সেটা তোমার পরাজয়। কিন্তু যদি তুমি সেটাকে নিজের শক্তি বানাও, তাহলে সেই অপমানই তোমাকে একদিন উজ্জ্বল করে তুলবে। তুমি মনে রেখো, পৃথিবী কথা বলে তখনই যখন তুমি নিচে পড়ে থাকো, কিন্তু তুমি একবার উঠে দাঁড়ালে, একবার নিজের ক্ষমতা প্রমাণ করলে, তখন সেই একই মানুষ তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে। তখন তারা বলবে, আমরা জানতাম তুমি পারবে, কিন্তু তুমি জানবে তারা তোমাকে বিশ্বাস করেনি, শুধু তোমার পতন দেখতে চেয়েছিল। তাই নিজের জবাব শুধু সাফল্যের মধ্যেই দাও, অন্য কিছু নয়। একজন মানুষ তখনই বড় হয় যখন সে অপমানকে আশীর্বাদে পরিণত করতে পারে। অপমান তোমাকে ভেঙে দিক এমন সুযোগ দিও না, বরং ওটা তোমাকে গড়ে তুলুক। কারণ প্রতিটি অপমান তোমার ভেতরের আগুনকে একটু একটু করে জ্বালিয়ে দেয়। যদি তুমি সেই আগুনকে সঠিক পথে ব্যবহার করো, তুমি নিজেকে প্রমাণ করো, নিজের আলোয় জ্বলো। আর মনে রেখো, অপমানের সবচেয়ে বড় জবাব হলো সাফল্য, নীরবতা আর আত্মবিশ্বাস। যদি ভিডিওটি ভালো লাগে, একটি লাইক, একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ এত সময় পাশে থাকার জন্য।